excruciating pain and knowing that there's no going back is the most toughest journey anyone can ever go through. I went through that moment, and I wouldn't wish that upon anyone. No one should ever go through this. We all have our loved ones. সাকিবের কোন গুণগুলো তোমাকে সবচেয়ে মুগ্ধ করে? Very caring, loving, ফুল নিয়ে আসে আর অনেক ভালোবাসে। এবার সত্যি সত্যি ঘর ভাঙছে সাকিবুল হাসানের। এবার এই নিয়ে কি বলল তার স্ত্রী শিশির। প্রিয় ভিউয়ার্স, এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সম্প্রতি জোর কল্পনা চলছে সাকিবুল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে নিয়ে। এই ভাঙনের মরশুমে যেখানে একের পর এক ভাঙনের খবর আসছে, এবার নাকি ভাঙতে চলেছে সাকিবুল হাসানের সংসার। তার এবং তার স্ত্রীর মধ্যে কিছুই নাকি ঠিক নেই। এবার সেই বিষয়ে মুখ খুললেন উম্মে আহমেদ শিশির। সাকিবের স্ত্রী সম্প্রতি তাদের বেশ কিছু সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেয় বলে জানা যায়। সাকিবের স্ত্রী সম্প্রতি তাদের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেন। তারপরে শুরু হয় চর্চা, তবে কি তাদেরও ঘর ভাঙলো? আসলে না, তেমন কিছুই হয়নি। কি ঘটেছে জানালেন শিশির। কি লিখেছেন উম্মি শিশির? সাকিবের স্ত্রী এতদিন তার পোস্টে লেখেন, আপনাদের হয়তো তার ক্যারিয়ার এবং পছন্দ সম্পর্কে মতামত থাকতে পারে, আমি অস্বীকার করব না। প্রত্যেকের কথা বলার স্বাধীনতা আছে। আপনারা যা চান তার সমালোচনা করুন, তবে দয়া করে এটিকে আমাদের সম্পর্কের সাথে মিশ্রিত করবেন না। সে একজন অসাধারণ স্বামী এবং একজন বাবা। সে সর্বদা সৎ এবং বিশ্বস্ত রয়েছে আমার প্রতি, আর সে আমাকে আঘাত করার জন্য কখনোই কিছু করবে না। সে এমন একজন ব্যক্তি যে আমার পক্ষে দাঁড়ানোর জন্য নিজেকে একবার প্রজ্ঞার মুখে পড়েছিল। আমি সর্বদা তার বাইরে ঘোরাঘুরি ভ্রমণ সম্পর্কে অবগত এবং বেশিরভাগ সময় তার সাথে আমি থাকি। সে এখনো সেই একই ব্যক্তি যাকে আমি 13 বছর আগে জীবনসঙ্গী হিসাবে দেখেছিলাম। সে 100তে 100 এবং আমাদের একটি সুন্দর পরিবার আছে, আলহামদুলিল্লাহ। প্লিজ এসব অনলাইনে গুজব বন্ধ করুন। সোশ্যাল মিডিয়ায় যা আছে তা সবসময় বিশ্বাস করবেন না। এগুলো কিছু ছবি কেটে কপি পেস্ট করে বানানো, কোনো পুরো কাহিনী নেই ওখানে। যারা এটা করেছে সেই গ্রুপকে আমি একটা জিনিস বলি, আপনারা এসব থেকে কিছু অর্জন করতে পারবেন না। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করি না। আমি চুপ থাকতে চেয়েছিলাম, কারণ সত্য আমার মধ্যে রয়েছে, কিন্তু অপ্রয়োজনীয় কল এবং টেক্সটগুলোর কারণে আমি বিষয়টি পরিষ্কার করতে চেয়েছি। এই বিষয় নিয়ে আপনার কোনো মতামত থাকলে সেটা অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে।